أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا وقال النبي صلى الله عليه وسلم الدنيا حلوة خضرا وإن الله مستخلفكم فيها فاتقوا الدنيا واتقوا النساء فإن أول فتنة بني إسرائيل كانت في النساء أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين রহমানিয়া ইসলামিয়া মাদ্রাসা ইতিমখানার উদ্যোগে আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি পীরে কামেল আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন আলহাজ হযরত মাওলানা আশিক এলাহি দামাত বারাকাতুহু পীর সাহেব উজানি গুরুত্বপূর্ণ বয়ান করেছেন আলহাজ হাফিজ মাওলানা হামজালা সাহেব পীরজাদা বাহাদুরপুর বয়ান করেছেন হযরত মাওলানা আমিনুল হক কাসিমি সাহেব এবং আমার পূর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ দামি বয়ান করেছেন ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া আহমদিয়া কচুয়া মাদ্রাসার মহাপরিচালক আলহাজ হযরত মাওলানা আবু হানিফ
আবু হানিফা সাহেব এবং মাহফিল পরিচালনা করতেছেন হযরত মাওলানা কাজী আবু ইউসুফ সাহেব। উপস্থিত আছেন দিগার হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম। আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যিনি মেহেরবানি করে। এই তোমরা কি মাহফিলে বসবা? বসো, জায়গা করে দেন, বসেন। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, দয়া মায়া করে আপনাকে আমাকে বিভিন্ন অঞ্চল থেকে বাছাই করে কোরআন হাদিসের মজলিস, আল্লাহওয়ালাদের মজলিস, এই মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। দিল থেকে, অন্তর থেকে কালিমাতুর শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। মুখতাসর কিছু কথা বলার উদ্দেশ্যে পবিত্র কালামুল্লাহ শরীফ সূরাতুল আহজাব থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আকায়ে তাজদারে মদিনা সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ, কি বলবেন বুঝ করে বলেন। আরও ডাইনে বামে যারা আছেন রাখেন। এত আওয়াজ হয় কেন ছাত্র ভাইদের? আপনারা আওয়াজ করেন না বাবারা, আল্লাহর হস্তে খামোশ থাকেন। কি বলবেন বুঝ করে বলেন। এই কথাটা বলার অর্থ হলো, আমরা যত ধনী হই, যত সম্পদশালী হই, যত বড় শিক্ষিত হই, যত বড় মাতবর হই, আল্লাহর নবীর সুপারিশ ছাড়া নিজের আমলের বাহাদুরি দিয়া জান্নাতে যাওয়ার সাহস আমাদের কারো নাই। কথা বলেন ঠিক কিনা? নবীর ব্যাপারটা যখন আসবে, এই কথা যেন কারো অন্তরে না আসে। আমার 7টা ছেলে ইটালি থাকে, আমার 2টা মেয়ের জামাই ফ্রান্সে থাকে, আমার 3টা মেয়ে এরকমভাবে ইউনিভার্সিটির প্রফেসর। আমরা যেমন তেমন হুজুরগো কথায় একবার আজ্ঞাও, একবার ইচ্ছাও, একবার সুবহানাল্লাহ কও, একবার আলহামদুলিল্লাহ কও। আমরা হুজুরগো কাছে এত বেচা যায় না। এরকম কিছু অহংকার লইয়া মাহফিলে আসেন না লোক। কথা জোরে বলেন, আছে না নাই? অহংকার যার কলবে আছে তার নসিবে হেদায়েত নাই। কথা বলেন ঠিক নেই? আপনি একটা কথা শুধু ভিতরে জায়গা করে রাখেন। মানুষটা বুড়ো হয়ে গেছে, বড় ছেলেটা মাস্টার, জিজ্ঞাসে মাস্টার আমার বয়স কত? মাস্টারে কয় আপনার বয়স আমি কমু কেমনে? কয় তোর দাদার জন্ম তারিখ লেখা থুয়ে গেছে ফর ফর। মাস্টারের জন্ম তারিখ ফইরা মাথায় হাত দিয়ে রয়েছে। আব্বা তলে তলে যে আপনার এত বয়স আমরা তো কল্পনাও করি নাই। কত? কয় 100 ভার হয়ে গেছে। 100 ভার হয়ে কত গেছে? কয় 10। আব্বা কয় আমার তো বড় কেউ আসেনি। ভুলেও না, মাজার ফলা কেউ হসনে ওঠে না। না 3 দিনে লাত মারছে, না 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 আঙ্গো দাদার তো বড় কেউই নেই। তো বয়স যখন সকলের থেকে বড়, আমার কামও তো শেষ, তাইলে টাকা পয়সার মিল করে আমি হজে যাই। আমার দেশের মানুষের খাদ্য এত খারাপ আছিল আগে। বুড়া হইতে 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 যখন দেন্দা হয়ে যেত, সব দিয়ে দাঁত ফুরে যেত। এরপরে ঠেললা মক্কা শরীফ পাঠাইতো। 14 জনে কই দিত, দাদা এই দেশ আর আইয়ের না, হেন বলে জন বালা, হেনের মাটি বালা, হেনের সব ফাঁক পবিত্র। অর্থাৎ কামাই খাওয়া শেষ, এরপরে ঠেললা বিমানে উড়াইতো। কথা জোরে কোন ঠিক নেই? বিমানের থেকে যখন নামেন, আপনারা জুয়ান বুড়া আপনারা জানেন, ওই বিমানবালারা দরজাত খাড়িয়ে থাকে। লামনের সময় কি কয়? কয় ধন্যবাদ চাচা, আবার আসবেন। বেড়ার আগে হয়ে গেছে। বেড়ায় কয় মাগো 100 রুপে আমার বয়স, আমি আর আইতারতাম না। আমি কয় আপনি পারেন না পারেন এইটা পরে বেরিয়ে আইতে বসে আপনি নিয়ত করেন না। আল্লাহ যদি আপনার ফলসাসবার নাই, আপনার দোষ কি? কয় না হুজুর আমার যে কুদ্দুর জমিনা ছিল, এই যে বেড়া তর্ক শুরু করছে হেতারে ঠেললা লামাইতামই পারি না। কই বেরি খেয়াল কয় আবার আইতাম, বেরি খেয়াল কয় আবার আইতাম। আরে সব জায়গার মধ্যে তর্ক চলেনি, কথা কোন চলেনি। চোর ধরা পড়ছে হোটেল, এমন ভিড়া ফিরছে।
মাইরা লনের জোগাড়। পরে ম্যানেজার আর চাইছে কখন তোর বউ আসেনি, আছে ফলা হয় না, আসেনি, আছে, তোরে আর একটা ফিডাও দিতাম না, তুই তোবা কর, তোবা কর যে তুই এই কামার করতি না, এ হোটেল আর চুরি করতি না, ক। পরে কইছে জান আমি তোবা করছি, আইতাম না, একেবারে সব শেষ। ম্যানেজারের করতেন সাইডা দেন, দিছে সাইডা। একটা সপ্তাহ না যেতে এ হারামি আবার এসে আবার চুরি করে আবার ধরা। এইবার সবাই তারে ঠাইডি মেরালাম, ঠাইডি মেরালাম। ম্যানেজারের কাছে নিচে আমি না সুপারিশ করে তারে ঝাড়লেন, তে আবার এ ধরা গেছে। ম্যানেজারকে এবার কোনো জামিন টামিন নাই, তারা ঠাইট মেরালামও, তোরা দৌড়ি বাকর আট বান ফিটা যা লাগে ফিট। আর তার লোকে আমি একটু কথা কইয়ে লই, তারে দর্শে দর্শে কয় এমন ফিটটা গত সপ্তাহে তোরে ছেড়ে দিলাম, তুই আইসুত কিনলি গা? কয় স্যার আমার আওয়ানের নিয়ত আসিল না, আইসুত কা? কফিটা ভাড়া খাইয়া যখন যাওন ধরছি তখন দেখি আপনাকে হোটেলের গেটে লেখা ধন্যবাদ আবার আসবেন। কি ওর শরীর ভালো না, ওই যে লেখছেন আবার আইতাম, তুই ল্যাংড়াইয়া আবার আইসি। এই লেখা ঠিক, সব ঠিক, কিন্তু হারামি বুঝে না। কথা জোরে বলেন ঠিক কিনা? আপনারা চাঁদপুরের মানুষ যারা, আপনাকে বিশ্বাস কি পরিমাণ জানি না, এইখানের 12 আনির বেশিরভাগ মানুষ আমি চিনি। কথা কোন ঠিক নেই? চাঁদপুরের বয়ানের বয়স আমার আজকে না প্রায় 25 কাছাইছে। শারীরিকভাবে অসুস্থ, এরপর আল্লাহ তাআলা আনছেন। আপনাদেরকে দেখে মনটা খুব খুশি হয়েছে। একটা কথা বলার ক্ষমতা আমারও নাই, শোনার ক্ষমতা আপনাদেরও নাই। তৌফিকের মালিক জোরে বলেন কে? আল্লাহ, আপনার কাছে আমার দরখাস্ত, এই ফেতনার জমানায় কাজকর্ম থইয়া অনেক যুবক, অনেক মুরব্বী, অনেক বোক বড়া আশা নিয়া কোম্পানি সাহেবের মাদ্রাসা আসছে। আল্লাহ আপনি আমাদেরকে সহি কিছু কথা শুই না আমল করার তৌফিক দিয়েন। আর বাড়িতে যাওয়ার আগে আগে আপনি দয়া কইরা আমাদের সকলের গুনাহগুলা মাফ করে দিন। আরও জোরে বলেন। এই একটা খাচ্ছতা ছিল বুড়ো হইলে হজে যাওয়া, এটা কমছে, এখন জুয়ান মানুষও যায়। আর আরেকটা খাচ্ছতা ছিল খারাপ, গরুটিরে সারাটা বছর আল সইতে এরপরে নাঙ্গলটা দেখলে হইয়া লাগে, জোয়ালটা দেখলে হইয়া লাগে, 8 জনে ঠেললে খেত নিতারে না। এরম পর্যায়ে যখন যায় তখন মসজিদের ইমামেরা ডাকে, ডাকে হুজুর একটা বড় খতমের দোয়া করার, এইবার যদি কোনো রকমে আলটা শেষ করতারি আগামী বছরে ডারে কোরবানির দিয়ে লায়াম, আর কামাই টামাই খাইতাম না। একবারে হতনের আগে কোরবানির নামটাও লইত না। কথা জোরে কর ঠিক নেই? এই খাইছ তো বদলাইছে, এখন বড় বড় গরু কোরবানি হয়। আর মাদ্রাসা পড়ার ব্যাপার যেটা আমার জানা মতো, ওই 5টা গোলার মধ্যে জিগে হাজি সাহেব আপনার গোলা কয়টা? কয় 5টা নি কহা কি করে? কয় একটা আমেরিকা আছে, একটা লন্ডন আছে, একটা জাপান আছে, একটা অমুক আছে। এই 4টা পর্যন্ত কইয়া এতে আর মাতে না। বেড়া কেউ মা খোলো না বলে 5টা, 4টার হিসাবে না পাইলাম। আর একটা কো ও আধা ঘন্টা পরে কো এটা মাদ্রাসার পরে লাগে যখন তার মুখ দিয়ে আইয়ে না হারামি। কথা জোরে বলে দেখে না। এই খাচ্ছুতগুলো এখন পাল্টাইছে। আমরা ঢাকার শহরে নিজের চোখে যা দেখি, হুজুর যা ভুল আগে করছি, কোটি কোটি টাকার মালিক আল্লাহ পাক বানাইছে। এই সম্পদগুলো যদি ফোলাফাইন ধৈর্য রাখা খায় 500 বছরও শেষ হইতো না। কিন্তু 4টা ফোলাফাইন দিয়েই পড়াইছিলাম, বড়রা হিরোইন খায়, ছোটরা ইয়াবা খায়, এরপর একটা নিশা খায়। আমার মনে হয় আমি থাকতে থাকতে আমার সম্পত্তি সব শেষ হয়ে যাব। হুজুর যদি কোরআনে হাফেজ বানাইয়া তুইতাম, আমার সাইডানে ইনকামও দরকার ছিল না, আমার টাকা মানুষে খাইতো। এখন বড় বড় লোকেরা পর্যন্ত তাদের কলিজার টুকরা সন্তানগুলা মাদ্রাসায় দিতে বাধ্য হয়ে গেছে। কথা জোরে বলেন ঠিক কিনা? হার লাজই মোমেন কি নয়সা নয়ান, হার লাজই মোমেন কি নয়সা নয়ান, गुफ्तर में रफ्तार में अल्लाह की बुरहान।
व गफ्फारी व कुद्दूसी व जबरूत, ये चार अनासर हो तो बनता ही मुसलमान। ও এলাকার তরুণ যুবক বাবারা, মুরব্বী বাবারা, আশেপাশে অনেক বাড়িঘর, পর্দা নিশিন মায়েরা, প্রত্যেকের অনুরোধ করে বলছি গো মা, আল্লাহর ওলিরা প্রতিদিন আসবে না, বেহেশতের বাগান প্রতিদিন জমবে না। আপনি একটু মুরাকাবার শুরুতে জায়নামাজ নিয়ে বসিয়া যান। সারাটা দিন সংসার নিয়ে ব্যস্ত, আধা ঘন্টা 40 মিনিট আলেম ওলামার বয়ান শোনেন, মনের ডাক দিয়ে বলেন, ওরে মন, এই বাড়ির মধ্যে একদিন নতুন বউ হইয়া ফালকিতে উঠা গাড়ির বহর সাজাইয়া নতুন বউ হইয়া ঢুকছিলাম। কত মানুষ আমাকে দেখে হাসছি, কত মানুষ আমাকে ফুল ছিটাইছি, কত মানুষ আমাকে বাতাস করছি। এই আনন্দের দিনটা চিরদিন থাকবে না। ওয়াইউআখিরুকুম ইলা আজালিম মুসাম্মা, প্রত্যেকের জন্য আমার আল্লাহ নির্ধারিত সময় করে রেখেছেন। ইযা জাআ, ওই সময়টা যখন এসে যাবে, লা ইউআখ্খার, একটা মুহূর্ত বিলম্ব করা হবে না। লাউ কানু ইয়ালামুন, এই জন্য মা আপনি মুরাকাবা করেন, শাড়ি পরিধান কইরা, পালকির বহর সাজাইয়া, গাড়ির বহর সাজাইয়া এই বাড়িতে একদিন নতুন বউ হয়ে আসলাম। প্রত্যেকটা ঘরে ঘরে আনন্দের বন্যা ছিল। যেদিন আমার দেহ থেকে রূহ চলে যাবে, মেয়েটা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যাবে, স্বামী পাগলের মতন হয়ে যাবে, প্রত্যেকটা মসজিদের থেকে শুধু মৃত্যুর এলান আসবে। প্রত্যেকটা ঘরে ঘরে মোবাইলগুলো বাজতে থাকবে, সব যেন আমার শত্রু হয়ে গেছে। প্রত্যেকেই চায় কত তাড়াতাড়ি আমাকে ঘর থেকে বাহির করা যাবে। একজনে জামাটা টাইনা খুলবে, আরেকজনে এরকম কোটের বোতামগুলো সরাইয়া দিবি, আরেকজন আইসা বলবে ভুল করছেন, এখনো কেন বালিশটা মাথার নিচে, নিষ্ঠুরের মতো টান দিয়া মাথার নিচের থেকে বালিশ সরাইয়া দিবি। আরেকজন আইসা বলবেন এখনো কেন খাটের মধ্যে তোষকের মধ্যে রাখছেন, ছোট্ট একটা বিছানা কইরা মাটির মধ্যে উত্তর দিকে মাথাটা করে শোয়া দেয়, কাপড়গুলো পর্যন্ত কেউ রাখতে রাজি হবে না। যেই মানুষটা শাড়ি পয়রা ঢুকলেন, আনন্দ কইরা ঢুকলেন, আবার একদিন কাফনের কাপড় পয়রা প্রত্যেকটা মানুষের কান্দাইয়া মসজিদের পালকিতে উঠা লাগেবি। এই জন্য আমার নবীর ঘোষণা, উম্মত ফুর্তির মধ্যে পড়িয়া আল্লাহকে ভুলা যায় না, মৌতের ভুলিয়া যায় না। অন্তত দৈনিক 20 বার যদি মৌতের কথা স্মরণ করে করে কান্দ, তওবা নসিব কর। এইভাবে জীবনটাকে পরিবর্তন কইরা, আলেম ওলামার সাথে সম্পর্ক কইরা, ওলি আল্লাহদের কাছে মুরিদ হইয়া এইভাবে জীবন সংশোধন করা যদি চালা, 20 বার মৌতের কথা স্মরণ কর, দিনে হোক রাত্রে হোক যদি মারা যাও, আমার আল্লাহ তাআলা তোমার ঠিকানাটা জান্নাতের মেহমান বানায়া দিবি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবা মনটাকে আগে নরম করেন। সূরাতুল হজরের মধ্যে আমার আল্লাহ তাআলার ঘোষণা, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, ও দুনিয়ার মানুষ তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। তুমি ধনী তুমিও ভয় করো, গরিব তুমিও ভয় করো, ক্ষমতা বলে তুমিও ভয় করো, তুমি একজন কোটি কোটি টাকার মালিক, তুমিও আল্লাহ তাআলাকে ভয় করো। ভয় করার কারণটা হলো এই, লা ইউআযিবু আযাবাহু আহাদ, আমার আল্লাহর আযাবের মতো কঠিন আযাব কারো নাই। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, আল্লাহর বাদনের মতো কঠিন বান্দা কারো নাই। আমার আল্লাহ যখন কাউকে ধরে ছুটে নেওয়ার ক্ষমতা কারো নাই। মাঝে মধ্যে আল্লাহর আযাব গজবের কথা অন্তরের মধ্যে আইনা আইনা 2 ফোঁটা বাবার চোখের পানি ছাইড়া দিয়ে কোরআনের মধ্যে আমার আল্লাহ তাআলা বলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা,
আজকে যারা কলমা পড়ল না, অন্য ধর্মের উপরে চলল, আল্লাহকে মানল না, নবীজিকে মানল না, আখেরাত মানল না, কোরআন মানল না, কাফের রয়ে গেল। আল্লাহ বলেন তাদেরকে হাকাইয়া হাকাইয়া জাহান্নামের দিকে নিয়ে যাবে। হাত্তা ইযা জাউহা, নীতি নীতি যখন জাহান্নামের কাছাকাছি নিবি, ফুতিহাত আবওয়াবুহা, জাহান্নামের সব কয়টা দরজা খুলিয়া যাবে। ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা, জাহান্নামের তত্ত্বাবধানে যেই সমস্ত ফেরেশতারা আছে তারা জিজ্ঞাসা করবে, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। ও মিয়া, তোমারে শিক্ষিত মানুষের মতো লাগে, মাস্টারের মতো লাগে, জ্ঞানী মানুষের মতো লাগে? কোন নবী রসুলেরা কি এই জাহান্নামের ভয় দেখায় নাই? কোন পীর মাশায়েখদের কাছে জীবনে কি জাহান্নামের ভয়ের কথা শোনো নাই? ক্বালু বালা, হা হা, অনেকবার শুনেছি। ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাব আলাল কাফিরিন, কিন্তু ঈমান আনি নাই, পরিবর্তন হয় নাই, লেঙ্গুর সোজা করে নাই। আগেও ছিলাম বেনমাজি, এখনো বেনমাজি, আগেও ছিলাম নাফরমান, এখনো নাফরমান। আল্লাহ বলবেন এদের সাথে কথার দরকার নাই। ইলাদখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা, তাদেরকে জাহান্নামে ধাক্কা দিয়ে ফালাইয়া দাও, চিরদিন সেখানে থাকবে। ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন, এই অহংকারী মানুষ আলেমদেরকে বুইরা আঙ্গুল দেখাইছি, অহংকারী মানুষ নবীদেরকে ফাঁসফাই দিয়া গনে নাই, অহংকারী মানুষ মুমিনদেরকে সাইড ফুসে দিয়ে দাম দেয় নাই, অহংকারী মানুষ মাদ্রাসার ছাত্রদেরকে ছাত্র মনে করে নাই। এমন অহংকারী লোক বাবা জমিনের মধ্যে আছে না? বিসা মাসওয়াল মুতাকাব্বিরিন, এই অহংকারীদের জন্য জাহান্নামই সবচাইতে উপযুক্ত জায়গা। তবে জায়গাটা বড় খারাপ, বড় খারাপ, বড় খারাপ। কি পরিমাণ খারাপ! সূরাতুল মুমিনের মধ্যে আমার আল্লাহ তাআলা বলেন, ফাল্লাযীনা কাফারু, যারা ঈমান আনলো না, আখিরাত মানলো না, কুত্তিয়াত লাহুম সিয়াবুম মিন নার, তাদেরকে আগুনের একটা পোশাক পরিধান করানো হবে। ইউসাব্বু মিন ফাওকি রুসিহিমুল হামিম, তারপরে তাদের মাথার মধ্যে গরম পানি ঢাইলা দেওয়া হবে। ইউসাহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ, এই গরম পানিটা বাইয়া বাইয়া শরীরে দিয়ে যখন পড়বে, সব কয়টা চামড়া খসিয়া যাবে, পেটের ভিতরের আতুরি উজুরি সব বাহির হইয়া যাবে। আমার আল্লাহ বলেন, ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ, লোহা দিয়ে বড় হাতুড়া আমি বানাইয়া রাখছি, মাথায় আঘাত করব, শরীরের মধ্যে আঘাত করব। কুল্লামা আরাদু আইয়াখরুজু মিনহা মিন গাম্মিন, পেরেশানিতে যখন আর সহ্য করতে পারবে না, জোরে জোরে এক একটা লাভ দিবি, বড় বড় আওয়াজ দিয়ে চিৎকার করবি, ওই দুফিয়া তাই না আবার জাহান্নামে ঢুকাবে। আর আল্লাহ তাআলা বলবে, ফাযুকু আযাবাল হারিক, এই আগুনের শাস্তি আস্বাদন করো, আর বিকল্প কোনো পথ নাই। বলবে, রব্বানা আখরিজনা মিনহা, জাহান্নাম থেকে আমাদেরকে বাহির করিয়া দেন। ফাইন ওদনা, আবার দুনিয়াতে গিয়ে যদি নাফরমানি করি, ফাইন্না যালিমুন, তাইলে আমরা জালেম হইয়া যাব। বাহির করে দেন গো আল্লাহ, একটু সাইরা দেন গো আল্লাহ,
আল্লাহ তাআলা বলবেন ক্বাল আকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, এই জাহান্নামের মধ্যে থেকে থেকে শাস্তি ভোগ করো, আমার সঙ্গে কথাবার্তা বলিও না। কারণ আমি আল্লাহ তাআলা আজকে এবং হাজার হাজার বৎসরে কোনো কাফের মুশরিকদের সাথে কথাবার্তা বলতে রাজি না। জোরে বলেন নাউযুবিল্লাহ। ও যুবক তরুণ বাবারা শোনো, ও আশেপাশের বাড়িঘরের পর্দানিসীন মায়েরা শোনো, ওই জাহান্নামের আগুনে তুমিও চলতে পারবা না। ওয়াকালাল্লাযীনা ফিন্নার লিখাজানাতি জাহান্নাম, জাহান্নামে থাইকা থাইকা জাহান্নামের দায়িত্বশীল যারা, তাদের কাছে দরখাস্ত করবি উদু রাব্বাকুম, আপনারা একটু আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করেন, ইউখাফফিফা আন্না ইয়াওমান মিনাল আযাব, একদিনের আযাব যেন আল্লাহ তাআলা আমাদেরকে বন্ধ করে দেয়। ক্বালু আওয়ালাম তাকু তাতিকুম রুসুলুকুম বিল বায়িনাত, নবী রাসূলরা কি ওয়াজ তোমাদের করে নাই? ক্বালু বালা, হ্যাঁ ওয়াজ করেছিল। তখন ক্বালু ফাদউ, তাহলে তোমরাই আল্লাহর কাছে বলো না একদিনের আযাব বন্ধ করার জন্য। তবে যাই না রাখো, ওয়ামা দুআউল কাফিরিনা ইল্লা ফি দালাল, কাফের মুশরিকদের কোন দোয়া আল্লাহ তাআলা কবুল করবে না। জোরে বলেন ঠিক কিনা? গুনাহ আসেনি আমাদের? একটা গুনাহও নাই, হুজুর দোয়া করেন, একটা গুনাহও নাই, এরকম একটা মানুষ থাকলে হাত তোলেন, হাত তোলেন। তুলসিনি? তুলসিনি? তোলে না। না তোলার অর্থ হইল এই মানুষটি যে বসে রয়েছে শুধু শরীরটা রইয়া বসে রয়েছে এরকম না, মন সহ বসা। আমি উত্তরবঙ্গ কম যাই, সারা রাত্র মাহফিল হয়, একটার পরে বয়ানও দিছে, আমি রাজি নাই। কয় হুজুর এটি আপনাকে ডাকাইয়া মানুষ মনে করেন না, আমাদের দেশের মানুষ শক্ত আছে, হারা রাত বয়ান শূন্য অভ্যাস আছে। আমি তো কিরম অভ্যাসটা, আমি অভ্যাসটা ছুটাবো। আমি আধা ঘন্টা বয়ান কিরা কথার ফাঁক দিয়া জিগেলাম জাহান্নামে যাবেন, কে কে হাত তোলেন, হাত তোলেন। ও মা গন্যা দিয়ে ৪৫ জন হাত তুলে হয়ে গেছে, বুঝলেন আর কি। আর তুলতে বসে তুইলা লাইছে, তুলতে বসে তুইলা লাগ, কইলি তুইলা কিলিয়া ইতান গণনের টাইম নাই। কিন্তু কেমন চলিত মানুষ, একটা মানুষও বেহুশ না, একটা মানুষও বেখেয়াল না, একজন মানুষ আমরা নাই যে কথা বলতে পারি যে হুজুর আমার গুনাহ নাই। বরং যদি বলি বাবা গুনাহ কার আছে, আমরা পথ থেকে হাত উঠাবো, আমিও হাত উঠাবো। কথা বলেন ঠিক নেই? গুনাহ যখন আছে, এরা মাফের একটা রাস্তা হইল তওবা করা। কথা জোরেই বলেন, কি করা? তওবা করা। চোরের কাজ কি? আমার লগে লগে কথা বইলেন, চোরের কাজ কি? চুরিদারি করে বেড়ায় চলে। আজকে ঘুমাইছে যে পড়তে দেরি, বৌরি জিগে বিবিসা পূর্ব দিকে দিয়ে আকাশটা একটু ফর্সা ফর্সা লাগে, চুরি করার তো সুবিধা করতাম না। ইয়া আজকে চুরি না করলে চলবনি, বউকে একটা চুলাতে আগুনও জ্বলতো না। ওই বিষয় কি? এত টেহা পয়সা আনি, কারণ কি? চোরের টেহার মধ্যে বরকত নাই। কথা জোরে কোন ঠিক নেই। থাফাইয়া খামসাইয়া লাফাইয়া আনে, আসলে ভিতরে জোরে বলেন কি নাই? বরকত নাই। হযরত আবু হুরায়রা আমার নবীর সোহবত পাইছে ২.৫ বছর। একটা ব্যাগ লইয়া নবীর দরবারে গিয়া বসে রয়েছে। হুজুর আপনি তো জানেন আমার বাড়ি ঘর কিচ্ছু নাই, আর আমার স্মরণশক্তি কম, আমার স্মরণশক্তির লেগে একটু দোয়া করেন, আর আমার আয় বরকতের জন্য আল্লাহর কাছে একটু দোয়া করেন। দোয়ার দরকার আছে না নাই? আল্লাহর নবী একটা রুমালের মধ্যে ফু দিলেন, রুমালটা ফেসাইয়া বললেন বুকের মধ্যে লাগাও, বুকের মধ্যে লাগাও। আমার নবীর ফু দেওয়া রুমাল বুকে লাগানোর পরে আবু হুরায়রা বলেন নবীর দোয়া এই পরিমাণ কাজে লাগছে, ফিস্টার পর ফিস্টা হাদিস একবার শোনার পরে দ্বিতীয়বার শোনা লাগে না।
সাথে সাথে আমার মুখস্থ হয়ে যায়। নবী বলেন আরেকটা কি? আরেকটা হলো অবাক। কি লইস আমার দোয়া নিতা? হুজুর আমার একটা ব্যাগ আছে, ব্যাগের ভিতরে করে দোয়া নিব। ব্যাগ আছে, ব্যাগ ডাক দিয়ে দাও। ব্যাগ ডাক দিয়ে দাও ধরে হাতে মতে দেখলেন ব্যাগের মধ্যে কয়টা খেজুর আছে। তো আল্লাহ নবী সরকারের দু আলম ব্যাগের মুখটা খুইলা কি পড়ছে নবী না জানে, কি যে পড়ছে এটা জানে। জোরে বলেন কেডা? আল্লাহু আকবার। নবী ফু দিয়া ব্যাগের মুখটা লাগাই দিছে। যাও, যখন খিদা লাগবো ব্যাগের থেকে খেজুর খাইও। হযরত আবু হুরায়রা বলেন আল্লাহর জাতের কসম, যার কবজায় কুদরতে আমার জীবন, নবীর দোয়ার বরকতে খেজুরের মধ্যে আল্লাহ পাক এই পরিমাণ বরকত দিছে। যখন খিদা লাগছে হাত দিলে মোট বইরা খেজুর পাইছি, মেহমান আইছে হাত দিলে মোট বইরা খেজুর পাইছি। এইভাবে খেজুর খাইতে খাইতে 26 বছর পর্যন্ত আমি খাইছি। কত মেহমান খাওয়াইছি, খোদার কসম খেজুর শেষ হয় নাই। পাবন্দিয়ে তকদীর হে পাবন্দিয়ে আহকাম, পাবন্দিয়ে তকদীর হে পাবন্দিয়ে আহকাम, ये मसाल मुश्किल नहीं आए मर्द खलदमान, एक आन में सौ बार बदल जाती है तकदीर, हाय उसका मुकल्लद अभी ना खुश अभी खुरसान, तकदीर के पाबंद नबा तत्वा जमादार, मोमेन फकत अहकाम इलाही कहे पाबंद। जबानটা ছিল আল্লাহর নবীর জবান, এটা আল্লাহর নবীর মুজিজা। 26 বছর পর্যন্ত ওই ব্যাগের খেজুর আমি খাইলাম। এইভাবে খাইতে খাইতে হঠাৎ করে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের খবর যখন শুনলাম, চতুর্দিকে মানুষ ছুটাছুটি আরম্ভ করছে, আমিও দৌড়ে দৌড়ে আরম্ভ করলাম। ব্যাগটা জানি কই পইরা গেছে। আর যদি ব্যাগটা থাকতো মনে হয় বরকত শেষ হইত না। এটা হলো আমার নবীর বরকত, আমার নবীর জবানের বরকত। এই জন্য বাবা চোর ডেলি চুরি করে, কিন্তু একদিনের খানা এক সপ্তাহ খাইতে পারে না। কারণ চোরের মাল আছে, এই মালের মধ্যে আয় বরকতের গোষ্ঠীও নাই। জোরে বলেন ঠিক কিনা? যদি চুরি না করি কালকে চুলাতে আগুন জ্বলতো না। চোরের কপাল ভুলে গেছে। চোর কয় দূরও যাইতাম না, কাছেও তো পয়সাওয়ালা মানুষ দেখি না। কই যাই কই যাই কই যাই তাহলে আজকের চুরিটা রাবিয়া বস্ত্রীর বাড়িতে করবো। জোরে কর সুবহানাল্লাহ। যার বাড়িতে চুরি করার নিয়ত করছে উনি নেককার না বদকার? নেককার। আর যেই লোকটা চুরির নিয়ত করছে হ্যাঁ নেককার না বদকার? তাহলে খুব খেয়াল করে শোনেন তো বাবা, মানুষটা বদকার গুনাহগার, কিন্তু যার বাড়িতে যাইতে চায় উনি হইলেন নেককার। নিয়তটিও তো ঠিক নেই। তাহলে রাবিয়া বস্ত্রের মতন আল্লাহর ওলি, রাবিয়া বস্ত্রের মতন আল্লাহর ওলি সোরা চুরির নিয়তে গেছে রাবিয়া বস্ত্রের বাড়িতে। ও মা গিয়ে দেখ কহাল আরো খারাপ, দরজা খোলা জানালা খোলা এবিধি হজাক। সেই জায়গাতে ফিরা কার দরবারে জানি কাঁদতেছে। জোরে কর সুবহানাল্লাহ। আল্লাহর ওলি যারা শাস্ত্রার্থ হইলে তারা আল্লাহর দরবারে দাঁড়াইয়া যায়, রুকুতে যায়, সিজদার যায়। কথা কর ঠিক নেই? এক এলাকার গিয়ে জিগেলাম যে আপনার এলাকায় চুরি ডাকাতি হয়নি? আগে না গরু চুরি মরু চুরি হইতো। হুজুর ওখানে চুরি টুরি একেবারে হয়ই না। আমি কো মাশাল্লাহ, তাইলে তো আপনারা মদিনাবাসী হয়ে গেছে, চুরি হয় না। হুজুর চুরিটা ওই কত নেই? হ্যাঁ চুরিটা অনেক টাইম কো। আগে 12টা 1টা বাজে মানুষ ঘুমাইলেই তো
চোরায় চুরি টুরি করে বাঞ্ছিত গা অহনে চোরা যদি 12টায় আইয়ে দেহে দোহানো মানুষের গড়র গড়র করে যদি রাত 2টার সময় আইয়ে দেহে টিভি সাইডা দিয়া ডিস বই হইয়া চায় 3টার সময় যদি আইয়ে ওই হেন বই বই লুডু গেলে ওখানে মানুষের ঘুম আসেনি এক কারেন্ট আইয়া আর টেলিভিশন আইয়া মোবাইল আইয়া হারা রাত মানুষের গড়র 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 করে কত হাজার বার চোর আইয়ার যায় ওখানে আর চুরি হয়ই না কারণ চোরে আহনের টাইমই যায় না কথা হাসা কথা কইছে জোরে বলেন ঠিক নেই আর কতটি লোক আছে দোহানে বইয়ে বইয়া কেবল গিবত শেখায় কেবল গিবত শেখায় কেবল গিবত শেখায় কথা কম ঠিক নেই গিবত শেখায়ত করলে নিজের যে তাজা আমল এই আমলটা ওই বেড়ায় নিয়ে যাবে আর ওই বেড়ার যে গোনা এটা আমার কান্দে চলে আসবে এই জন্য বাবারা কখনো এই জবান দিয়া গিবত শেখায়ত করবেন না আল্লাহ আমাদের সকলকে এরকম বাঁচিয়ে রাখো হেফাজত করো জোরে বলেন আমিন রাবিয়া বস্তির বাড়ির গিয়ে দরজা খোলা জানালা খোলা বেদিও সজাগ চুরি চলবনি ঢুকছে ভিতরে রাবিয়া বস্তির নামাজ আর আমনের আমার নামাজ একরকম নেই না একটু বেশ কম আমনের থেকে শুনতেছে আসেনি বেশ কম বুড়াই গাছ আছে হয় কি শাসাই গো ও দোহানো গেছে গেছে গাছ পরের দিনে শাসাই গো কয় মসজিদও গেছে বেড়ায় বসে রয়েছে বেদি আমি কি কানে কম শুনেননি কালকে বললাম বাড়িতে নাই গেলেন গা আজকে বললাম বাড়িতে নাই বই রয়েছেন দি কয় শাসি গো কালকে যখন শুনছি দোকানে গেছে 7 ঘন্টার আগে বাইতেই তো না আজকে যখন শুনছি মসজিদও গেছে যেই হওয়াদের নামাজ 2 মিনিটের বেশি টিসকাইত না কইতে কইতে কাটায়ো 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 বেড়ে কেউ মামলা বলে মসজিদও যাইবেন কই মসজিদও গিয়া নামাজ পড়া মুনাজাত দিয়া শেষ দিয়া এলেছি কই গেলেন কতক্ষণে ফলেন কতক্ষণে কত মতন ব্যাক করলি তোকে মতন সিধা কাটানি সুরা কারার যাইতে এতে হয়ে লাই খুদাকার দুটো আর শেষ দেনা দেয় পালা বেড়া কোনো নামাজ পড়তে টাইম লাগে নাকি পালা বেশি নামাজ পড়তে টাইম লাগে নাকি এরকম কারেন্টের নামাজ পড়ি না মানুষ আশা করে এখন বাংলাদেশে আসে না যুবক সাহাবী আল্লাহ বলি যুবতী সাহাবী আল্লাহ বলিয়া দুইজন একে অপরকে ভালোবাসে কিন্তু ভালোবাসার কথা মানুষের কাছে ব্যক্ত করে না আল্লাহর কাছে একে অপরের কথা বলে আল্লাহ যুবককে আমার স্বামী বানাও যুবক বলে স্ত্রীরে আমার স্ত্রী বানাও আল্লাহ দুইজনের দোয়া কবুল করে ফেলছে আজকে তাদের বিবাহর দিন বিবাহ শাদী হয়ে গেছে এখনো বাসর ঘর বাকি আছে একজন লোক এসে বলতেছেন বাবারা শোনো আসরের নামাজটা পড়া আল্লাহর নবী জিহাদের ময়দানে রওনা দিবে হঠাৎ করে প্ল্যান হয়ে গেছে আপনাদের এখানে কেউ থাকলে যাইতে পারেন যুবক অবাক হয়ে গেলেন আল্লাহর নবী জিহাদের ময়দানে যাবে আর আমি আমার বিবির নিয়ে আনন্দ ফুর্তি করব হইতে পারে না বিবিরে বললেন বিবি গো আমার নবী বলে জিহাদে যাবে এই মুহূর্তে আমারও তো মন চায় নবীর সঙ্গে জিহাদে যাইতে বিবি বললেন সেটা হইতে পারে না আল্লাহর নবীর জিহাদের ময়দানে পাঠাইয়া দিয়া আমি তোমাকে প্রেম দিতে পারবো না ভালোবাসা দিতে পারবো না বারবার শুধু আমার মনে পড়বে আমার নবীর অবস্থা জানি কেমন মুসলমানের অবস্থা জানি কেমন তুমি তাড়াতাড়ি জিহাদের ময়দানে চলে যাও জিন্দা থাকলে দেখা হবে দোয়া করলেন আল্লাহ আমার স্বামীর তলোয়ারের শক্তি বাড়াইয়া দাও কাফেরদেরকে তুমি পরাজিত করিয়া দাও এই সব দোয়া করে স্বামীকে ছেড়ে দিলেন চলছে তুমুল বেগে জেহাদ যখন শেষ বিজয়ের পতাকা উড়াইয়া সাহাবীরা মদিনায় আসার পরে আল্লাহর নবী বললেন ও যুবক এই নতুন বিবিকে রাইখা বাসর ঘর বাদ দিয়া কোরআনের মহব্বতে জিহাদের ময়দানে আসা এখন বিবির হক আদায় করতে বাড়িতে যাও শ্বশুর বাড়িতে গেলেন রাত্রিবেলা পুরাটা দুনিয়া নীরব নিস্তব্ধ এখন স্বামী আর স্ত্রী ছাড়া আর কেউ নাই প্রত্যেকটা মানুষের জন্য বাসর রাত্রিটা স্মরণীয় রাতেরই স্বামী বললেন বিবি গো আমার তোমার দোয়া মোতাবেক
যুদ্ধের মধ্যে আল্লাহ বিজয় দিয়েছেন, পতাকা উড়াইতে পেরেছি, তোমার কাছে সুন্দরভাবে আসতে পারছি। এই নিয়ামত যে আল্লাহ দিলেন, তোমার সাথে ভালোবাসা শুরু করার আগে আমি 2 রাকাত শুকরিয়ার নামাজ পড়তে চাই। বিবি বললেন, সুন্দর প্রস্তাব, আমিও 2 রাকাত পড়া নেই। আপনিও ছোট ছোট সূরা পড়েন, আমিও ছোট ছোট সূরা পড়ব, কারণ আমি আপনার জন্য যে কত পাগল সেটা আপনি জানেন, আপনি যে আমার জন্য কত পাগল সেটা আমিও জানি। অতএব নামাজটা কেউ লম্বা করবেন না। কথাবার্তা ফাইনাল কইরা স্বামী যখন নামাজের জন্য দাঁড়ায় গেছে, সূরা কেরাত যখন শুরু হয়ে গেছে, এই কোরআন তেলাওয়াতের মজা যখন অন্তরে ঢুকে গেছে, এক সূরার পরে আরেক সূরা পরে বিবির কথা মনে নাই। এইভাবে লম্বা নামাজ পড়া 2য় রাকাতের সিজদার মধ্যে যখন গেছেন স্বামী, হঠাৎ করে শোনা যায় মসজিদে নববীর থেকে ফজরের ওয়াক্ত বেলালে হাফসির আযান শোনা যাইতেছে। তাড়াতাড়ি করে নামাজ শেষ করে দিলেন, নিজে নিজে লজ্জিত হয়ে গেলেন। আলাগো, তোমার প্রেমে পড়ে বিবির প্রেমের কথা বলে গেল না জানি সারা রাত্রি বিবি তোমার জন্য কত কষ্ট পাইছি। মুনাজাতটা দিয়া চোখের পানিগুলা মুইসা তাড়াতাড়ি গেলেন বিবির রুমে, গিয়ে দেখেন বাবা বিবির নামাজ এখনো শেষ হয় নাই, এখনো তিনি 2য় রাকাতের সিজদার মধ্যে থাইকা মাবুদের দরবারে চোখের পানি বিসর্জন দিতেছে। ডাক দিয়ে বলেন, বিবি গো নামাজ শেষ করো, আল্লাহর কসম ফজরের আযান শুরু হয়ে গেছে। বিবি লজ্জিত হইয়া নামাজটা শেষ কইরা স্বামীর পায়ে পড়ে গেলেন। স্বামী গো, মাবুদের প্রেমে যখন ডুব দিয়ে দিছি, তোমার প্রেমের কথা মনে নাই। স্বামী বললেন, আমার তো একই অবস্থা, যে এই প্রেমে সারা রাত্র তুমি কাটাইয়া দিছ, ওই প্রেমে সারা রাত্র আমিও কাটাইয়া দিছি। এই নামাজের মধ্যে যে মজা, রুকুর মধ্যে যে মজা, জিকিরের মধ্যে যে মজা, তেলাওয়াতের মধ্যে যে মজা, ভাবে আমি অধম মানুষ আপনাদেরকে বলে যায়, এইগুলা শুধু বই পুস্তক পড়লে হবে না। যেই কোনো একজন আল্লাহর খাঁটি ওলির কাছে গিয়া আপনি যখন মুরিদ হবেন, ওনার কলমের থেকে যখন কিছু বরকত নেবেন, তখন সেটা আপনার নসিব হবে। যেমন সাহাবায়ে কেরামের নসিব হয়েছিল আল্লাহর নবীর সুহবতের বরকতে। কথা জোরে বলেন ঠিক কিনা? মওতার যুদ্ধ, 3000 সাহাবী আমার নবী মসজিদে নববীতে এলান দিলেন, এই যুদ্ধের সেনাপতি হবে যায়েদ ইবনে হারেসা, উনি শহীদ হয়ে গেলে এরকম ভাবে জাফর ইবনে আবি তালেব উনিও যদি শহীদ হয়ে যায়, তাইলে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা উনিও যদি শহীদ হয়ে যায়, আরেকজনকে সেনাপতি বানাইয়া তোমরা যুদ্ধ চালাইয়া নিবা। নবীজির ঘোষণা শেষ হওয়ার পরে একজন ইহুদি আইসা এই 3 জন সাহাবীরে বলে, বাবারা আল্লাহর নবীর জবানের কথার কিছু বুঝলা কিনা? বলে, কি বুঝবো, আমরা আসমানি কিতাব পড়ছি, নবী যদি কাউকে শাহাদাতের ইঙ্গিত দেয়, তাহলে ওই লোকটার শহীদ হইয়া যাওয়াটা নিশ্চিত, এই মদিনায় তোমরা ফিরে আসবে না। ইহুদি মনে করছে এই কথাটা যদি আমি জানাইয়া দেই, তাহলে 3 জন সাহাবী ফলাইয়া যাবে, যুদ্ধের ময়দানে যাবে না। 3 জনে বললেন, শয়তানের বাচ্চা, এখান থেকে দূর হয়ে যা, কোরআনের জন্য, দিনের জন্য শাহাদত বরণ করা আমরা এত প্রিয় মনে করি, আরবের লোকেরা শরাব খাওয়া যত প্রিয় মনে করে। জোরে কর সুবহানাল্লাহ। হযরত জাফর ইবনে আবি তালেব তাড়াতাড়ি দৌড় মারলেন বাড়ির দিকে, বিবির থেকে বইলা আসার জন্য। গিয়ে দেখেন বিবি সাহেব কোরআন তেলাওয়াত করে, 2টা বাচ্চা 2 হাতের বগলের নিচে লাগে যেমন 2টা কবুতরের বাচ্চা। বিবি তেলাওয়াত করে চোখের পানি মুছে, অনেক সুন্দরী রূপসী বিবি দরজায় দাঁড়াইয়া বললেন, বিবি গো আমার,
নবীর জবান থেকে ঘোষণা হয়ে গেছে, মৌতের যুদ্ধে আমি 2 নম্বরের সেনাপতি, আমি তোমার কাছে বিজয়ের জন্য আসছি, আমাকে বিদায় দিয়ে দাও। বিবি বললেন, স্বামী গো আমার, জেহাদের ময়দানে যাবে, বাধা দেওয়ার অধিকার আমার নাই। তবে নবীর কথাবার্তার দ্বারা বোঝা গেছে আপনি এই ঘরে আর ফিরে আসবেন না, এই মদিনায় আর আসবেন না। একটু সামান্য ঘরের ভিতরে ঢুকে আমি আপনার স্ত্রী হিসাবে 2টা গালের মধ্যে 2টা চুমা দিয়া জীবনের শেষবারের মতো একটু ভালোবাসা দেখাইয়া দে, 2টা বাচ্চাকে আপনার কোলে দে, তাদের গালে চুমা দিয়া বাবা হিসাবে শেষবারের মতো একটু দোয়া দিয়া দেয়। এই আবদারটুকুন আপনি রক্ষা করে। স্বামী হযরতে জাফর বললেন, বিবি গো আল্লাহর কসম, যে সুন্দর করে আল্লাহ তোমাকে বানাইছে, আমার 2টা বাচ্চা যত সুন্দর, আমি যদি ঘরের ভিতরে ঢুকি, তুমি আমার দিকে তাকে যদি একটা হাসি দাও, বাচ্চাগুলা যদি আব্বা বলে আমার কোলে আইসা পড়ে, এই মহাব্বতের পিছনে যদি পড়া যায়, জেহাদের ময়দানে যাইতে আমার দেরি হবে, নবীর মনে কষ্ট হয়ে যাবে, শয়তান হয়তো আমাকে ধোঁকা দিয়া ফেলবে। বিবি আমারে বাধ্য করো না, ঘরে ঢুকানোর কথা আমাকে বইল না, এখান থেকেই আমাকে বিদায় দাও। আমার ছেলে সন্তান যদি বড় হয় তাদেরকে এই কথাটা বলে দিও, সিরিয়ায় যাওয়ার পথে মৌতা নামক এলাকা, ওইখানে আমার কবরটা খুঁজে পাবে, যেন সেখানে তারা জিয়ারত করে। স্বামী যখন ঢুকবেই না, বিবি যখন বুঝতে পারলে, তখন বিবি বললেন, স্বামী গো আমার শেষবারের একটা আবদার, এটা আপনি প্রত্যাখ্যান করেন না, আমি আপনার জন্য একটু দোয়া মুনাজাত করব, আপনি ঘরের বাহিরে থেকে একটু আমিন আমিন বলে। বিবি মনের আবেগ নিয়া 2টা বাচ্চারে কোলে নিয়া মাবুদের দুয়ারে হাত উঠাইছে, আল্লাহ আমার স্বামীকে জেহাদের জন্য ছেড়ে দিলা, তলোয়ারে পাওয়ার বাড়াইয়া দিয়ে, কাফেরদেরকে পরাজিত করে দিয়ে, আর আমার স্বামীর হায়াত দিয়া আমার স্বামীকে গাজী বানাইয়া এই বাচ্চাদের কাছে ফিরাইয়া দিয়ে। দোয়াটা করার সাথে সাথে হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু তলোয়ারের উল্টা ফির দিয়া বিবির হাতের মধ্যে আঘাত দিলে, অর্থাৎ বিবি তুমি মুনাজাতটা ছেড়ে দাও, আমার হায়াতের জন্য দোয়া করো না। আমি নিজের কানে শুনছি আল্লাহর নবী আমার শাহাদাতের খবর দিয়েছে, আর তুমি আমাকে জিন্দা থাকার কথা বলতেছ, তোমার কথা নবীর কথার সাথে উল্টা হয়ে যায়। তুমি এই দোয়া করো না, হাতটা লামাইয়া ফেল। আমি আল্লাহর কসম খেয়ে বলছি, এই মুহূর্তে আমি আমার নাকের মধ্যে পরিষ্কার জান্নাতের ঘেরান পাইতেছি। কোন সাগরে বাইসে গেলাম বাবা, কার কথায় পইরা এই মধুমাখা জীবনটারে ধ্বংস করে দিলাম। 3 জন সাহাবী, মোট 3000। এদিকে নবীজি মুজিজা, আল্লাহ তাআলা পুরো যুদ্ধের ময়দানটাকে আমার নবীর সামনে হাজির করে দিলেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম, নবী গো কি অবস্থা? যুদ্ধ শুরু হয়ে গেছে। যায়েদ ইবনে হারেসার হাতে তলোয়ার, পতাকা, উনি শাহাদাত বরণ করছেন। এই যুদ্ধ চলছে। আমার চাচাতো ভাই জাফর ইবনে আবি তালেবের হাতে পতাকা, ডান হাত শহীদ হয়ে গেছে, যুদ্ধ ছাড়ে নাই। বাম হাত শহীদ হয়ে গেছে, যুদ্ধ ছাড়ে নাই। মুখে পতাকা কামড়াইয়া সামনে চলছে, গর্দানে আঘাত, উনি শাহাদাত বরণ করছেন। সাহাবীরা শোনো, আমি আমার নবুয়তের চক্ষু দিয়া দেখতেছি আমার চাচাতো ভাই 2টা হাত আল্লাহর রাস্তায় শহীদ করে দেওয়ার বরকতে আল্লাহ ওনাকে 2টা ফাঁকা দান করছে। উনি ফাঁকাগুলা মাইরা মাইরা আল্লাহর জান্নাত গ্রহণ করতেছে। আল্লাহ একে একে 3 জন শাহাদাত। খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু তাআলা মুসলমানদের পরামর্শে সেনাপতি ভাগের মতো সামনে চললেন, কচুর মতন কাফেরদেরকে কাটলেন। কাটতে কাটতে তলোয়ারটা ভেঙে গেছে। চিৎকার মারলেন, বাবারা তলোয়ার দাও। পিছনের থেকে সাহাবীরা আরেকটা তলোয়ার দিলেন।
কোবাইতে কোবাইতে তলোয়ার ভাঙ্গা। খালেদ ইবনে ওলীদ বলেন আরেকটা তলোয়ার দাও। এইভাবে তলোয়ার নিতেছে, কোবাইয়া কোবাইয়া কাফের হত্যা করতেছে। কোবাইতে কোবাইতে বাবা 9টা তলোয়ার ভাঙ্গা গেছে। এখন বলতেছে মুসলমানেরা আমাকে তলোয়ার দাও। দেওয়ার মতো আর কোনো তলোয়ার নাই। একজন সাহাবী পাগলের মতন দৌড়াইয়া লাফ দিয়া একটা খেজুরের ডালা ভাঙ্গা খালেদ ইবনে ওলীদের হাতে দিয়েছি। ডালাটা ওনার হাতে যাওয়ার সাথে সাথে আমার আল্লাহ তাআলা খেজুরের ডালাটাকে তলোয়ার বানাইয়া দিয়েছি। জোরে কর সুবহানাল্লাহ। আল্লাহ মুসলমানদেরকে কামিয়ে দিয়েছে। আল্লাহ নবীর সোহবতের বরকতে, আল্লাহ ওয়ালাদের থাকার বরকতে যেই নামাজে রাত কাটে গেছে বাবা, এটা আপনার আমি চেষ্টা করলে হবে না। হওয়ার জন্য আল্লাহর ওলিদের জুতা সোজা করা লাগবে, আল্লাহর ওলিদের বরকত নেওয়া লাগবে, আল্লাহর ওলিদের কলবের সাথে আমার কলবটারে মিলাইতে হবে। জোরে বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর। হাজী আব্দুল লতিফ সাহেবের কপালটা অনেক ভালো। অনেক মানুষ মাশাআল্লাহ, প্যান্ডেল তো কম না, প্যান্ডেলটা প্রায় ভরা ভরা। তেলি সুর মানুষটা ভালো না খারাপ? জোরে কর। যার কাছে গেছে উনি গিয়ে দেখে রাবিয়া বসলি কি করে, দরজা জানালা বন্ধ না খোলা? খোলা। ঢুকছে চোরায় সাহস করে। হেতার একটা বল হইল, উনি মেয়ে লোক আমি মেয়ে লোক, যাতা দিয়ে আমার যদি ধরেও সাইডটে মেটে সুইটটা যাইতে এরকম একটা ভয়। বেড়া যতই বেড়া তো কথা কোন ঠিক নেই। কিছু কিছু মেয়ে লোক আছে আবার একেবারে বেশি চালাক, বেশি বদর বদর করে। বেড়ার চাকরি নাই, ওখানে এতটা দেখতারে না, চাকরি করতারেন না, চাকরি করতারেন না। ও তুমি দেখা না কদিন পর টাকা যায় ঘুরে এই চাকরি নাই। ও তো চাকরি না থাকলে সাইলের ব্যবসা করতারেন না। ও সাইলের ব্যবসা করলে কী লাভ হইল? দুনিয়ার লাভ। ও তুমি মেয়ে লোক মানুষ, সাইলের ব্যবসা লাভ কেমনে বুঝলা? তো আমার বাসুরের সাইলের ব্যবসা করে দুনিয়ার টেহার লাভ হয়। ও কিরম লাভ, কিরম লাভ হয় কেমনে জানো? আমি শুনছি হেতারা জামাই ও আলাপ করে সাইলের ব্যবসা বলে দুনিয়ার লাভ। হেরা 9 টাকা দর কিনে কিনা 6 টাকা দর বেছে বেচে দুনিয়ার টেহা লাভ করে। আরে এতে সিধা হোক আর যাই হোক বেড়া তো কথা জোরে কর ঠিক নি? আত গনছে বন্যা কয় 9 টাকা দর কিনা 6 টাকা দর বেছে দুনিয়ার লাভ হয়, দুনিয়ার লাভ হয়। আমার হিসাবে দি 3 টাকা লসে নেওয়া কি জানে ওই লইতে পারে। এই যখন বিপদ হয়ে যা তখন আর কিছু জানে না। এই চুটে কিছু মেয়ে কথা জোরে কর আসেনি। বেরি জামাই তাই বিদেশ রায় তুলসে তাহাজ্জুদ পড়তো, এরকম মেয়ে লোক আসেনিও। তাহাজ্জুদটা হইরে বেরিয়ে জিগির আজকাল করে এমনি যে ঘুমছে কাইয়া ঘুম, মানে দোমরাই না ঘুম না। এর মধ্যে কেমনে কেমনে ভাগ দিয়ে চোরাইয়া ঘরে যে ঢুকছে বেরিয়ে টের পাইছে। টের হয়ে বেরিয়ে মনটা এত একটা দুঃখ যা আমার ঘুমো তুইয়া যদি সব লয়ে যেত গা আফসোস আছে না। দেখি না নিচে গাছ কিরম দুনিয়াদারি ধুইয়া স্বামী কষ্ট করে টেহা কামাই করছে, টেহা সরে লিয়েছে বোগা। দেখা যায় সরে এরুমো আতায় এরুমো আতায় বেদি দেয়। দেখলে কি যাবো বেদি ফারবো বেড়ার লোকে জোরে কথা কোনো ফারবো নি। বেদি করছে কি সব ধুইয়া হাতুড়েছে উপরে উপরে গেলা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইটা হইল কামের কাম, কথা কোন ঠিক নেই? আল্লাহ প্রবাসী স্বামী খায় না খেয়ে দুনিয়া কষ্ট করে টেহা চোরাই তুইছে, আর আমি কান হজাক আমার চোর সামনের থেকে চোরাই দিল যে বাবা। আমি ঘুমিয়ে থাকলে নিতেও আমার আফসোস আছিল না। আল্লাহ আপনি চোর রাত থেকে কেমনে বাঁচাবেন আমার মাথায় ধরে না। আমার টেহা সেটা আপনি হেফাজত করেন। আর আমি সবসময় তাহাজ্জুদ করি, নামাজ পড়ি, টেকা এ রাত করে এসে আমার চুরি করতো। আল্লাহ আপনি কেমনি কি জানি না, আমি আপনার কাছে বাদ দিলাম। এবারে বাদ দিয়ে তুই সে কারাতো এই চোরাই ঘুরে গেলে যখন রুমটান গিয়ে বইছে, এর মধ্যে 6-7 জন ডাহাইতে ঘরে ঢুকছে। আগে ঢুকে আসছিল কি, অনে ঢুকছে কি
ও আজ কি সব মাসে বুঝিনি, সবাইকে আল্লাহ জ্ঞান দিয়েছিনি। ইনি কালকা বাইক গিয়ে বই বইয়ে খাতার মধ্যে লেখেন নজির আহমদ কি কইছে, ইনি মিলে এনে পড়ে। শরীরে সিধা করতেছে কি দিয়া? এই ইহুদি নাসারা করে সিধা করবো, আরেক ইহুদি নাসারা করে দিয়া। এক বাটফারে সিধা করবো, আরেক বাটফারে দিয়া। আমরা আল্লাহ মুসলমান যারা ইনশাল্লাহ আমরা একটা ফসল টাকা করতে পারবে না, পারবে না, পারবে না, পারবে না ইনশাল্লাহ। বলে বলেন ঠিক কিনা? খপ করে গিয়ে ধরছে তার কল্লাটার মধ্যে। হ্যাঁ, একটা লাগে তো হয়তো কিছু জান না, তুই বই দিস কা স্বর্ণদি রাখছ কহন দে দে, ব্যাংকের টেহারি কহন দে, ইডা দে হিডা দে। এতে জানেনি আসলে কথা কর, জানিনি তো। বেডি কয় আমি বেডিও লইছি, দোয়া করছি আল্লাহর কাছে, আল্লাহ তো বুদ্ধি করছো। কখনো যদি আমি বস্তার মতন ববই থাই, এটা তো ঠিক হইতো না। কোনো কোনো সময় কিছু কথা কম লাগে, কথা কম ঠিক নেই। বেডি নিয়ে গঙ্গাটা টান দিয়া আসতে হেনতে কয়, বেড়ারা কষ্ট করে 5-6 জন মানুষ ডাহাতি করতে আইছে, আমাদের জিগা টেহা কই, পয়সা কই, স্বর্ণ কই, এটি আপনি কইয়া না দিবেন। বেড়াকে মনে কষ্ট দেন কা, টেহার দাম বেশি না জানলার দাম বেশি, বেড়াকে নিখুঁত নাই, এটাকে হাওয়া রাখতো না। এই অল্প দুজন কইয়া দিছে যে কন্যানটা পুলিশে কন্যাই তো, হে কন্যানটা ডাহাত তারা কন্যায় কয়, তোর বউটাও বালা, বাড়িটাও বালা, সবটা বালা, সবচেয়ে বড় হারামজাদ হইছ তুই। এত ভিড়ের বড় তোর মুখটা দিয়া এই কথাটা বার করতাম না যে তুই টেয়ারা কোনো দিস, সোনাটা কোনো দিস। একের আল্লাহ তাআলা সুরের ডাহাত দিয়ে ফিরেইয়া লম্বা করে দিয়েছে কথা। জয় বলেন ঠিক কিনা? এই ফিদা খাওয়ানোর সময় হয়েছে। আমরা আল্লাহ আগে বাঁচাইছে, এখনো বাঁচাইতেছে, কেমন পর্যন্ত বাঁচাইব। বাতিল দিয়ে বাতিলের আল্লাহ তাআলা সোজা করবে। কথা জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আকবার, আল্লাহ পাকের কত বড় কুদরত। রাবি বলছি আল্লাহর ওলি টিউশো কে দে নামাজ পড়ে তে মুলি 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 সায়। আগের হিসাব আর অহংকার হিসাব রেখে একরকম নেই। ওনার ঘরে কিচ্ছু নাই, ওনার ঘরে কিছু নাই। পরে সোরা কয় কহল্লা খারাপ আইছিলাম, যাই মনে করছি বেরি যেন কিছু ফায়াম, কিছু পাইলাম না। আফসুস করে সুর চলে যাইতেছে। রাবিয়া মুসলিম নিরিবিলি নামাজও শেষ করছে, কইরা আল্লাহর কাছে হাত উঠে দোয়া করছে, আল্লাহ আমিও ঘুমাই না, তোমার এই বন্ধায় ঘুমায় না। আল্লাহ আমিও চাই, এই বন্ধায়ও চাই। আমি চাই তোমার কাছে, আর হ্যাঁ চাইতে হয়েছে আমার কাছে। কিন্তু চাও ঠিক আছে, জাগার বেশ কর। আমি ধরছি তোমারে, আর হ্যাঁ ধরছে আমারে। কিন্তু আল্লাহ এই লোকটা এত কষ্ট করে শীতের মধ্যে আইয়া ঘুরে ঘেরে গেল, কিছু পাইল না। তো লোকটা যে খালি হাতে চলে যেতেছে, আল্লাহ কি লিখে জানি আমার কাছে সরম সরম লাগে। আল্লাহ আপনার কাছে আমি সাহায্য চাইতেছি, আপনি তৌফিক দেন। এই লোকটা আমার মতন মানুষের বাড়িতে আইসা না হইল দুনিয়া, না হইল আখেরাত খাইলে যাইতেছে, লোকটার হাতে যেন কিছু দিতে পারে। আপনি সেই তৌফিক দান করেন। ধরে বলেন সুবহান। আমরা আমনে করে দেওয়ার কিচ্ছু নাই। এরকম না যে যাইতে সময় আমি নজির আহমদ প্রত্যেকের 500 করে টেহা দিয়ে দেব, নাই। তা আপনারা আইসা যদি আমার থেকে দুনিয়ারও কিছু পাইলেন না, যাওয়ার সময় আখিরাতের যদি কিছু না পাইলেন, তাইলে তো আমিও আল্লাহর কাছে একেবারে লজ্জিত হয়ে গেলাম, আপনারাও খালি হাতে গেলেন। কথা কোন ঠিক নেই। আল্লাহ কিছু দিতে আল্লাহ না লোকটারে, না আখিরাত না দুনিয়া। আপনার কাছে দরখাস্ত করি, আল্লাহ এই লোকটারে যেন আমি কিছু দিতে পারি, আপনি আমার একটা তৌফিকটা দিয়ে। জোরে কর সুবহানাল্লাহ। শানি নামকে মর্দান রাহে খুদা, কিবা দুশ্মনা হাম না কর দন্দে जार, তোরা কাই ময়সর শাওয়াদি মুখা, কিবা দোস্তা হাম খেলা ফস্ত जार। এরাই হইল আসল মানুষ, যাদের কাছে গেলি দুনিয়া যদি পাওয়া নাও যায়, অন্তত আখেরাত পাওয়া যায়। আর আল্লাহ ওয়ালাদের কাছে আমরা দুনিয়া কামাইয়ের জন্য যাব না, আমরা যাব আখেরাতের জন্য। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ লোকটাই
পাইসা যদি এইভাবে চলে গেল, না পাইল দুনিয়া, না পাইল আখিরাত, আমার কাছে বড় লজ্জা লজ্জা লাগে গো আল্লাহ। তুমি আমারে তৌফিক দাও। ইযা সালতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতানতা ফাসতাইন বিল্লাহ। দুয়া দুরূদ শেষ কইরা হিকমতের সাথে রাবিয়া বসরি ডাক দিলেন, বাবা সোর বেশি দূরে যদি না গিয়া থাকো বাবা, তোমার দেওয়ার মতন আমার অজস্র টাকা পয়সা নাই, আবার আমি এমন কোনো বুজুর্গ না, আমার হাতে হেদায়েত নাই, সব কিছু আল্লাহর হাতে। আমার একটা অজু করার বদনা আছে, তুমি আমার বদনাটা লইয়া যাও। তুমি যদি বদনাটাও নিয়ে যাও তাইলে অন্তত আমার ইজ্জতটা আছে। একেবারে খালি গেলি, না ফাইলা আখিরাত, না ফাইলা দুনিয়া, আল্লাহর কাছে মুখটা দেখাইতে আমার লজ্জা লাগে। জোরে কর সুবহানাল্লাহ। এই হইল মানুষ, মানুষের ভালোবাসা দিয়া আপন বানাই তৈরি। কথা কোন ঠিক নেই। খারাপ ব্যবহার করলে মানুষ হেদায়েত হইবনি, হইবনি। এই তুই মানুষের যাত না, আল্লাহ পাইলে তোর ভিডিও শেষ করবো, এই তুই জাহান্নামে যাবি, এই তুই কুত্তার থেকে খারাপ, এইসব ভাষা, এইসব ধমকাধমকি ইদি করলে মানুষ হেদায়েত হইবনি। বেড়া এত বড় এক সিগারেট ধরাইয়া আমনে এই হাজি সাহেব সিধু বইছে, টান্ডা দিয়ে করে দোয়াটা ছেড়ে দিছে। হাজি সাহেবকে আপনি মানুষও না, মানুষের যাত না, আপনি দেড় একটা সিগারেট লইয়া আমার কাছে দুয়া ছাড়লেন। আপনি দেখেন না এনে গাড়ির মধ্যে লেখা ধূমপান নিষেধ, বাংলা পড়েন না? হ্যাঁ, শিক্ষিতের বাপ ধরছে হেতে হেতে, মুরুক্ষের ঘরে মুরুক্ষ, এনে লিখে দিয়েছে ধূমপান নিষেধ। ধূমপান করেন কা, ধূমপান করেন কা। বেড়ারা যে দমকাদমকি শুরু করছে, বেড়া হাজি সাহেবের ব্যবহারটা মনটা খারাপ হয়ে গেছে। হাজি সাহেব আপনি ভালো করে করলে আমি এমনি হালাই দিতাম। আপনি যে করে লেহা দেখাইলেন, ও হেলেনটা ভরেন, কইলেন ভরেন, হেন লেহা আছে অভিযোগ থাকলে ড্রাইভারকে জানান। আমি যে সিগারেট খাই, আমার যদি ক্ষতি হয় আমার লোকে বকর বকর করেন না, আপনি ড্রাইভারের কথা যা। তো কী করবো, পরশা তো বিপদ, নিজে টাইম নামছে বিপদ, গেছে ড্রাইভারের কাছে, কয় হাতার সিগারেটের দুয়ায় আমি বমি হয়ে ভরতেছে, হাতারের কথা কইছি, হাতে লেহা দেহা অভিযোগ বলে ড্রাইভারের জানান লাগে। আপনি গাড়িটা কিন্তু সাইড করেন, আমার অভিযোগটা আগে হলেন। বেড়া কাহানোর মতন এত হাজারে হয়ে দিয়েছি না, আপনি এক লাইন করেন, আরেক লাইন করেন না, দেখেন না আমার মাথার উঠে লেহা, গাড়ি চলন্ত অবস্থায় ড্রাইভারের সাথে কথা বলার নিষেধ। ফাইজিনি বিচার, ফাইজিনি কথা কোন, ফাইজিনি। এত পণ্ডিতের দরকার কি? এরে বাজান দুই একটা টান দিয়ে হালাই দিয়েছে রে বাজান, আমার ভালো লাগে না। বেড়ায় সিগারেট হালাইয়া মাপ চাই এগুলো হইতো না। কথা জোরে কোন ঠিক নেই। বালা বালা ব্যবহার করবেন, আমিও যেন ভালো ব্যবহার করতে পারি, দোয়া করবেন আপনারাও যেন ভালো ব্যবহার করতে পারেন। আল্লাহ তৌফিক দেবে, জোরে বলেন আমিন। সাথে সাথে সুরের মন নরম হয়ে গেছে, গভীর রাত্রি যারে সেজদায় পাইলা, হুজুর বদনাটা আমাকে উপহার দিতে চায়। ওলি আল্লাহর ছোট্ট একটা জিনিসও যদি দেয়, বাবা শ্বশুর বাড়িতে যৌতুকের জন্য চাপ দিও না, শ্বশুর শাশুড়ির মনের মধ্যে আঘাত দিও না, শ্বশুর শাশুড়ি মনের থেকে খুশি হইয়া ছোট্ট একটা জিনিসও যদি দেয়, এটাই তোমার কপাল লেগে যাবে। যদি বলেন ঠিক কিনা? বাবাই খুশি হইয়া অল্প কুতুর সম্পদ যদি দেয়, মা খুশি হইয়া অল্প সম্পদ যদি দিয়া যা, তোমার কপাল লেগে যাবে। যৌতুকের জন্য বিবিরে মাইরো না, যৌতুকের জন্য শ্বশুরের মনে আঘাত দিও না, যৌতুকের জন্য শাশুড়ির কান্দাইও না। আল্লাহর কসম এই টাকার বরকত হবে না। আর মনের খুশিতে ওলি আল্লাহরা বুজুর্গরা সামান্য কিছু যদি দিয়া দেয়, এর দ্বারা তোমার ভাঙ্গা কপাল জোড়া হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? সোরাইয়া বদনাটা লইছে, কি লইছে? দেহেন ওলি আল্লাহকে খাস কারবার বদনাটা লইছে। যে রাবিয়া বছরের উদ্দেশ্য কি? বেটারে টাকা পয়সা দিয়ে বড় লোক বানাই দেওয়া। অলি আল্লাহকে নজর থাকে, বড় লোক হোক আবার আল্লাহ আল্লাহ হোক। কথা কন ঠিক নেই? এতে বদনাটা লইয়া যাবো গা বাপ।
রাবিয়া বসে তো বাবা ইয়া অল্প একটু কথা কইতাম মা কন গো কন আপনি যে ব্যবহার করছেন কন বদনাটার মধ্যে অজুর পানি আছে আমার তো উজু আসই তা আপনি পানিটা হালাইয়া না দিবেন বাত্যর পানির অভাব নাই তো পানিটা না ফালাইয়া কিরূপ হেকমতে পানি ঢালার একটা নেমত এ পানি লিগে কত মানুষ মরে কথা কোন ঠিক নেই আপনি পানিটা না ফালাইয়া অজু কইরা এই পানিটা কাজে লাগিয়ে দেন আল্লাহ আল্লাহ তবু ঠেলার সাথে কইলা না এই খারাপ ইয়া তুই এসব নামাজ প্রস্তুতি না মাগরিব প্রস্তুতি কোন তার আগে কত হিটাল তার আগে কত হিটাল এরম ব্যথাইল্লা ধর্মের নাম ইসলাম না কথা জোরে কোন ঠিক নেই হ্যাঁ তো কয় এই বেটির বদনা এই বেটির ভানি এটা আমি হোজাবে নেওয়ার দরকার কি হালাইয়া দেওয়ার দরকার কি অজু করতাম পয়সা নাইলে কইরে না লায়াম এই আস্তে নামাজের কথা কিন্তু অহনো ধরে না এক সাহাবি কয় কি হুজুর ইয়া আমি কলমা করতাম ভারী একটা শর্তে আমি ধরে না কলমা করি না কই কি লিগা কয় আমার মনের মধ্যে আবার প্রেম বিটি ভালোবাসা এটা খুব বেতাল উগ্র আমি আবার এই প্রেম ছাড়া জিনা বাগিচা ছাড়া থাকতারি না আমি ধরে কলমা করি না মানে আপনি আমার একটা কথা দেন আপনি যদি জিনা করার অনুমতি দেন তাহলে আমি কলমা করবো অন্যটি ঠিকই নামাজ টামাজ করবো আপনার লোকে বয়ে থাকবো টুকিটা মাথার দেবো লাগলে ফাঁক দিয়ে দেবো কিন্তু ওই জিনার ব্যাপারে কোনো ওয়াস্টাস করতেন না আমরা যদি ওইটা বলে তোর কত বড় সাহস হলে তারা দৌড়া নবীকে তুমি কলমা ফর কলমাটা যখন ফিরে আসছে এই অন্য সব আমল তুমি করবা হুজুর সব করবো কিন্তু জিনা টিনার ব্যাপারে আপনি ভুলও আমার ওয়াস্টাস করেন না এটা আমি সারতাম না আমার আবার সেক্স পাওয়ারটা বেশি এইটা হুজুর শুধু গেল আমার সাইডে দিয়ে নবী আচ্ছা ঠিক আছে তুমি কলমা পড়ো আগে কলমা পড়ার পরে দেখছেন নি নবীজি হ্যাঁ রে বুকটার মধ্যে হাত রাখছে রাইখা কো আচ্ছা তোমার বোনের সাথে যদি কেউ জিনা করে আর তুমি যদি জানো যে সেলিমে তোমার বোনের সাথে জিনা করতেছে এটা তুমি মান্য নিবানি হুজুর প্রশ্ন ওঠে না তে আমার যত বড় বন্ধু আমার বোনের লোক জিনা করলে একটা কূপ দিয়া আমি তার কল্লাটা হালাই দেবে আচ্ছা থাক বোনের ডাবা আচ্ছা ইয়া এই তোমার আমার সাথে যদি কেউ জিনা করে তুমি হিবেড়ারে সালামাল কি দিবানি হুজুর সালামাল কিন্তু দূরের কথা আমি তার একটা জেতা মানে দিয়ে লাগে এরকম জিগিতে যার কথা জিগায় হ্যাঁ রাগ হয়ে যায় আমি এটা মানতাম না তলে তাইলে তুমি যার সাথে জিনা করবা হ্যাঁ তো কারো না কারো বোন কথা কোন ঠিক নেই তুমি যার সাথে জিনা করবা হ্যাঁ তো কারো না কারো মা তুমি যার সাথে জিনা করবা হ্যাঁ তো কারো না কারো খালা তো তোমার কাছে যেরকম খারাপ লাগবো এই বেড়াবো কাছে তো এরকম খারাপ হয়ে লাগবো তুমি জিনা করবা কি করবা না হিতান আমি কইতাম না আমি তোমার কাছে শুধু রাস্তাটা দেখাইলাম কি করবা না করবা তোমার ব্যাপার এই বেড়া আল্লাহ নবীর ফায়ে ঘুরে গেছে ফায়ে ঘুরে হুজুর আপনি হাতটা আমার বুকের মধ্যে লাগাইয়া আমাদের কি জিনিস দিছেন আমি জানি না আপনার হাত লাগার পরে আর আপনি মধু মাখা এই যুক্তি দিয়া কথাগুলো বলার পরে জিনার মতন ঘৃণার কোনো গুনাহ আমার নজরে আর নাই আল্লাহু আকবার হেদায়েত কেমনে করে এমনি দৌড়ে ফিরটা আনে দিয়া আগুন দিয়া এমনি না কথা কোন ঠিক নেই বেড়ায় উজু করে লাইছে ব্যবহার ভালো না উজু করে লাইছে উজু বানিয়ে যখন রওনা নেবে রাবিয়া বসে বললেন দেখো আল্লাহর বান্দা কষ্ট করে যখন উজুটাই বানাইছো বাবা তাহলে আমি রাবিয়ার একটা দরখাস্ত যার প্রেমে পইরা আমি রাবিয়া সারা রাত্র ঘুমাই না এই তাজা উজুটা দিয়া মাবুদের দরবারে একটু দাঁড়াইয়া 2 রাকাত নামাজ পড়ো যেই সূরা পড়ো সেটাই পড়ো যেই কেরাত পড়ো সেটাই পড়ো মাবুদের দরবারে অন্তত একটা হাজিরা দিয়ে দাও সাথে সাথে মনটা নরম হয়ে গেছে অলির কথায় যখন অজুটা বানাইলাম অলির কথায় নামাজও দাঁড়াইলাম সূরা নাই কেরাত নাই এলেম নাই কালাম নাই রুকু শেষ কইরা সুর যখন সিজদায় গেছে ওই
দিকে রাগিয়ে বসে কান্দে, আল্লাহ তুমি নিজেই তো দেখলে গো আল্লাহ, এই লোকটা আমার ঘরে আসছিল, আমি তারে খালি হাতে ফিরে দেই নাই, আমি দেমুই বাকি, আমার ঘরে তো এমন কিছুই নাই। ওযু বানাইয়া তোমার বান্দাকে তোমার দরজায় হাজির করে দিলাম। আমি রাবিয়ার দরখাস্ত, এই গভীর রাত্রের ফকিরকে তুমি খালি হাতে ফিরাইয়া দিও না। আল্লাহর রহমতের জোর শেষে গেছে। আসমান থেকে এলহামে আওয়াজ আসে, রাবিয়া সিজদা থেকে মাথা উঠাও, আমার বান্দাকে সুসংবাদ দিয়ে দাও। এই গভীর রাত্রে অলির দরবারে আইসা অলির কথা শুনে উজু বানাইয়া অলির কথা শুনে নামাজে দাঁড়াইয়া বন্দে যখন সিজদায় আইসা গেছে, সিজদায় পড়ার সাথে সাথে আমি আল্লাহ তাআলা আমার বান্দার গত জীবনের সব গুনাহ মাফ করে দিছি। একজন অলির দপ্তরে নামটা লিখিয়ে দিছি। সারা জীবন চুরি করছে, একদিন চুরি করে এক সপ্তাহ খাইতে পারে নাই, তার কামার মধ্যে কোনো আয় বরকত ছিল না। আমি আল্লাহ বরকতের রিজিক দেব, ইজ্জতের রিজিক দেব, মানুষের দরবারে তার সম্মান বাড়াইয়া দেব। এই আল্লাহর অলির দরবারে গিয়া সামান্য বরকত পাওয়ার কারণে শেষ জীবনে আল্লাহ তাআলা ওনাকেও অলি বানাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। এমন হাজার হাজার ঘটনা। এই জন্য যুবক বাবারা, মুরব্বী বাবারা, ফরদানিসীন মায়েরা, ব্যবসায়ী বাবারা, সব জায়গার মধ্যে অহংকার টাকা করে চলে না। নবীর সোহবত পাইয়া পাইয়া সাহাবীরা যেমন ধন্য হয়ে গেছে, এই জমানায় নবী নাই, আর নবী আসবেও না। নবীর উত্তরসূরি হলো উলামায়ে কেরাম। আমরা যতই গুনাহগার হই, আপনার সম্পর্কটা আলেমের সাথে যদি ভালো হয়, ফিসাবদের সাথে ভালো হয়, আপনি একটা বছর পরীক্ষা করে দেখবেন আপনার কামার মধ্যে শান্তি, ছেলেমেয়ের মধ্যে শান্তি, ঘরের মধ্যে শান্তি। এই শান্তিটার কথাই আল্লাহ ইসলামের মধ্যে রাখছে। ডাইন বামে যাবে, কামাই করবেন, শান্তি পাবেন না, ঠিক কিনা? দোয়া হয়ে যাবে। এখন হাজী লুৎফুর রহমান সাহেব আমার ভাই, খরচ ইত্যাদি যা আছে চালানোর মতন ক্ষমতা আল্লাহ পাক ওনারে দিছে না দেয় নাই? কথা কম দিছে নি? তো ওনার টাকার অভাব নাই, আল্লাহ তাআলা বরকত দিব।